সার্ভো মোটরটা 0 থেকে 180 ডিগ্রি ঘুরতে পারে, তাহলে ডিসি মোটর কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ঘুরতে পারে নরমাল, এটা জিজ্ঞেস করতেছিলাম। কেউ কি বলতে পারবে এটার অ্যান্সার? পুরোটাই রোটেট করেছে হ্যাঁ, 360 পুরোটাই। তাহলে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত। ঠিক আছে, তো এটাই হচ্ছে সার্ভো মোটরের সঙ্গে একটা নর্মাল ডিসি মোটরের একটা বেসিক পার্থক্য। তো আমরা এই সার্ভো মোটরটা যখন আমরা আরডুইনোর সঙ্গে কানেক্ট করব, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই সার্ভো মোটরের পিন ডায়াগ্রামটা কেমন। এটার পিন ডায়াগ্রাম খুবই সহজ। একটা সার্ভো মোটর থেকে জাস্ট 3টা তার বের হয়, এটাই ওর পিন ডায়াগ্রাম, আর কোনো পিন নাই। তো 3টা পিন কি কি? একটা হচ্ছে একটা ব্ল্যাক তার বের হয়, একটা রেড তার বের হয়, আর একটা ইয়েলো তার বের হয়। এই 3টা তার বের হয়। এগেইন সেম প্রবলেম স্যার। স্যার নেট প্রবলেম স্যার আবার। বুঝতেছি না কি ঝামেলা, তাহলে কেমনে ক্লাস নিব এরকম হলে? এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? স্যার কিছুই আসতেছে না স্যার। পুরোপুরি ভাবে স্যার আপনি রিস্টার্ট দিয়ে আবার স্যার চেক করেন স্যার, কোজ কেউ বুঝতে পারতেছে না স্যার আপনার কথা। এখন শোনা যাচ্ছে আমার কথা? স্যার বারবার প্যাকেট লস স্যার আপনার স্যার নেটওয়ার্ক ডিভাইস রিস্টার্ট দিলে স্যার মেবি ঠিক হতে পারে। স্যার আপনি স্যার রিস্টার্ট দিয়ে স্যার আবার চেক করেন স্যার। হ্যাঁ, আপনার কথা স্যার বারবার এমন শোনা আমি যাচ্ছে। নেট স্পিড দেখতে পাচ্ছি অনেক হাই, প্রায় 250 কিলোবাইট পার সেকেন্ড স্পিড। তো তাও কেন কথা শোনা যাচ্ছে না আমি আসলে বুঝতে পারছি না ব্যাপারটা। আমি কি কন্টিনিউ করব? স্যার স্যার কোনো মাঝে মাঝে সমস্যা, যদি স্যার বেশি প্রবলেম হয় তাহলে স্যার স্যার হয়তো বা সার্ভারের সমস্যা থাকতে পারে আজকে, এটা আর কি স্যার। সার্ভারের সমস্যা না স্যার, নেট স্পিডেই ঝামেলা। সার্ভারের প্রবলেম তো এই টাইমে হওয়ার কথা না, প্রবলেম হলে নেট স্পিডে হওয়ার কথা। কিন্তু আপনি যখন কথা বলতেছেন, কথা বলা মানে একটু পর পর 2 সেকেন্ড পর পর বাফারিং হচ্ছে আপনার কথাগুলো, এরকম হচ্ছে সেটা না স্যার এখন হচ্ছে এখনো হচ্ছে স্যার, এখনো হচ্ছে স্যার। আমি আসলে বুঝতেছি না তাহলে কেমনে। স্যার আপনি স্যার কিছুক্ষণ কন্টিনিউ করেন, যদি দেখেন যে স্যার প্রবলেম স্যার কন্টিনিউ করতেছে স্যার, তাইলে স্যার স্কিপ করা ভালো হবে যা বলছিলাম যে এই সার্ভো মোটরের 3টা তার থাকে, এটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, একটা রেড তার, একটা ব্ল্যাক তার, আর একটা ইয়েলো তার। তো রেড তার মানে হচ্ছে ভিসিসি, এটা তো এতদিন ধরে বুঝতেই পারতেছো যে আমরা লাইভ তার যেটা সেটাকে রেড দ্বারা প্রকাশ করি, যেটা ব্ল্যাক তার সেটা গ্রাউন্ডে যায়। এই দুটো জিনিস তো আমরা সবাই জানি অলরেডি, তাই না? স্যার এগেইন ঝামেলা হচ্ছে স্যার প্রবলেম স্যার সেম প্রবলেম হচ্ছে স্যার। স্যার আপনি যেটা বলেন স্যার 250 কেবি স্যার, ওটাতে স্যার আপনার ঝামেলা আছে স্যার। স্যার আপনার দেখাবে স্যার নেট স্পিড যত তত এমবিপিএস দেখাবে স্যার। মিনিমাম তো এমবিপিএস মিনিমাম 3 লাগবে স্যার। আপনি একটু নেটওয়ার্ক ডিভাইসটা রিস্টার্ট দিলে স্যার ঝামেলাটা মেবি হয়ে যাবে। স্যার আপনার মনে হয় ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেট খাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে তো কোনো কিছু আসলে চালাচ্ছি না, কিভাবে নেট খাচ্ছে বুঝতেছি না। এখনো সেম প্রবলেম? জি স্যার, ছোট ছোট যেটা কথা বলতেছেন এগুলো শুনতে পাচ্ছি। আপনি 2 মিনিট লাগবে স্যার। স্যার আপনি যখন একটানা কথা বলেন তখন ডিস্টার্বটা করতেছে। আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করতে হবে, আমি হচ্ছে এই দুটোর যে থিওরিটিক্যাল পার্টটা সেগুলো এক্সপ্লেইন করে একটা ভিডিও বানায় তোমাদেরকে ক্লাসরুমে দিয়ে দিতে পারি। আর কানেকশনের ভিডিও তো অলরেডি আছেই তোমাদের কাছে। জি স্যার। ঠিক আছে, এরপরে একবারে তাহলে বৃহস্পতিবারের ল্যাবটা নিতে হবে। অ্যাকচুয়ালি এটা ছাড়া আমি আর কোনো বুদ্ধি পাচ্ছি না অনেস্টলি। এটা করা যায় স্যার, এটাই করা যায় স্যার, সমস্যা নাই স্যার, করা যায় এটা। তাহলে কি নিয়ে করব? জি স্যার, আমরা যেটা না বুঝবো সেটা আপনাকে কমেন্টে জানিয়ে দেব। ওকে স্যার, ঠিক আছে, তাহলে সেটা করা যায়। তাহলে আপাতত মিটিং টাইম ক্লোজ করে দিচ্ছি। আমি এই দুটো এক্সপেরিমেন্টের থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে একটা ভিডিও বানিয়ে আপলোড দিচ্ছি। স্যার আপনি স্যার একটু ব্রিফলি স্যার ডিসকাস করেন স্যার ভিডিওতে স্যার সবকিছু একটু ব্রিফলি। তাহলে স্যার আমাদের নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস একেবারে বৃহস্পতিবারে হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ স্যার। এখন শুনতে পেলাম স্যার, এখন মানে লাস্ট যে আপনি যেটা কথা বললেন কোনো বাফারিং নেই। আচ্ছা আচ্ছা, তাহলে যেটুকু পারা যায় বলি, তারপর বাফারিং হলে না হয় মানে ওকে স্যার, বলেন স্যার। রেকর্ডিং কিন্তু এমনিতে হচ্ছে, বুঝছো, সমস্যা নাই। ওকে স্যার। বলছিলাম যে 3টা তার আছে, লাল তারটা হচ্ছে যাবে আমাদের ভিসিসি অর্থাৎ 5 ভোল্টে, এই ব্ল্যাক তারটা যাবে গ্রাউন্ডে, এবং ইয়েলো যে তারটা, ইয়েলো তারটার কাজ হচ্ছে আমাদের স্পিডটাকে কন্ট্রোল করা। তো এটা যাবে হচ্ছে আমাদের এই আরডুইনো ডিজিটাল পিনে। তো ডিজিটাল কোন পিনে যাবে
এটার জন্য আমাদেরকে জানতে হবে যে এই আরডুইনোর PWM পিন কোনগুলা। PWM মানে হচ্ছে পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশন করা পসিবল এইরকম যে ডিজিটাল পিনগুলোতে এইরকম কোন একটা পিন ইউজ করতে হবে আমাদের এই ইয়েলো পিনটার জন্য, ইয়েলো তারটার জন্য। ঠিক আছে, তো আমরা আমাদের এই ডায়াগ্রামে 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করছি, সবাই দেখতে পাচ্ছ যে 9 নাম্বার, যে 8 নাম্বার তারপর 9 নাম্বারে কানেক্ট করছি। কিন্তু আরো অনেকগুলো মানে আরো কয়েকটা এই PWM পিন অ্যাভেলেবল আছে আরডুইনো, আমরা সেগুলো ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, এখন PWM পিন কোনগুলো এটা বুঝবো কিভাবে? তোমরা যদি একটু আরডুইনোর ইয়েতে যাও, আমি একটু স্ক্রিন অফ করে আর একটু আরডুইনোর ছবিটা বের করি, ওয়েট। একটা আরডুইনোর কোন ছবি দেখা একটু, তাহলে বুঝতে পারবা যে এই PWM পিন চেনার উপায় কি কি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার আসছে। রোবোটেক শপের একটা ইয়া দেখাচ্ছি, আমি একটা স্ক্রিন দেখাচ্ছি আর কি। তো এই যে ডিজিটাল পিন গুলো লেখা আছে না 0 1 2 3 4 হ্যান ত্যান, দেখো কয়েকটা পিনের আগে একটা ঢেউয়ের মতো চিহ্ন দেখতে পাচ্ছ? জি স্যার। কোনগুলোর সামনে দেখতে পাচ্ছ বলো তো? 3 সামনে একটা ঢেউ, 5 6 9 10 11। এই যে টোটাল 5টা পিনের সামনে এরকম ঢেউ আঁকা, সরি 6টা পিনের সামনে এরকম ঢেউ আঁকা, এই 6টা পিন শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো এই এই সার্ভো মোটরের ইয়েলো পিনটার সাথে। ঠিক আছে, এ পর্যন্ত কি বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার একটু আমরা কোডটার দিকে দেখি যে কোডের মাধ্যমে আমরা চালাবো এটাকে। এবং এখানেও আমাদের একটা আনন্দের সংবাদ যে এই কোডটাও অলরেডি আরডুইনো আইডিই তে রেডি করা আছে। ঠিক আছে, সো আমাদেরকে একেবারে স্ক্র্যাচ থেকে লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট কোডটাকে আমাদের ভালো মতো বুঝতে হবে যে কি কাজ আসলে করছি আমরা লাইন বাই লাইন। তো সার্ভো মোটরের কোডটা চালানোর জন্য শুরুতে আমাদেরকে একটা হেডার ফাইল আপলোড করতে হবে। সেই হেডার ফাইলটার নাম হচ্ছে servo.h। আন্ডারস্ট্যান্ডেবল? আমরা এলসিডি চালানোর সময় lcd.h আপলোড করছিলাম, মনে আছে লাস্ট এক্সপেরিমেন্টে? আচ্ছা, মনে না থাকলে দেখে নিও। জি স্যার। তো এখানে সেরকম সার্ভো মোটর চালাচ্ছি দেখে আমরা servo.h নামক একটা হেডার ফাইলকে অ্যাড করলাম। এরপর সার্ভো মাই সার্ভো এটার মাধ্যমে আমরা একটা অবজেক্টকে কল করলাম, ক্রিয়েট সার্ভো অবজেক্ট টু কন্ট্রোল আ সার্ভো। এই মাই সার্ভো হচ্ছে আমাদের তৈরি একটা অবজেক্ট, যেটা একটা সার্ভো অবজেক্ট, যার মাধ্যমে আমি কোনো একটা সার্ভো মোটরকে কন্ট্রোল করতে পারবো। সবাইকে বুঝতে পারলাম এই পর্যন্ত? এখন আমরা চাইলে এখানে 12টা সার্ভো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। আমাদের যে উনো বোর্ড আছে, এই বোর্ডে টোটাল 12টার মতো মাই সার্ভো, মানে মাই সার্ভো 1, মাই সার্ভো 2, মাই সার্ভো 3 এরকম করে আমরা চাইলে এরকম টোটাল 12টার মতো এই অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আমাদের তো 12টা ক্রিয়েট করার দরকার নাই, আমাদের আপাতত একটা ক্রিয়েট করলেই কাজ চলতেছে। ঠিক আছে, তাহলে সার্ভো মাই সার্ভো দিয়ে আমরা আমাদের সার্ভো অবজেক্টটা ক্রিয়েট করে ফেললাম। এরপর আমরা বললাম যে আমাদের পজিশন যেটা, অর্থাৎ আমাদের যেই জিনিসটা ঘুরবে, পাখার মতো যে শ্যাফটটা ঘুরবে, সেই শ্যাফটার ইনিশিয়াল পজিশন হচ্ছে 0 ডিগ্রিতে। দ্যাটস ওয়াই আমরা লিখতেছি ইন্ট পজ 0। বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, এরপর আমাদের টিপিক্যাল আরডুইনোতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভয়েড সেটআপ আর একটা ভয়েড লুপ। ভয়েড সেটআপের মধ্যে আমরা বলে দিই যে কোন পিনকে আমরা আউটপুট হিসেবে ইউজ করব, কোনটাকে ইনপুট হিসেবে ইউজ করব। তো তেমনি ভাবে আমাদের সার্ভো মোটর চালানোর জন্য আমাদের কোন পিনটাকে আমরা আসলে এই মাই সার্ভো অবজেক্টে ব্যবহার করব সেটা বলে দিতে হবে। এবং এই পিনগুলো আমাদের ইচ্ছা মতো নিলে হবে না। যেই 6টা পিনের কথা বলছি যারা PWM পিন, শুধুমাত্র সেই 6টার মধ্যেই তুমি একটাকে নিতে পারবা। তাহলে আমরা আমাদের জন্য এখানে নিচ্ছি মাই সার্ভো ডট অ্যাটাচে 9 নাম্বার দিয়েছি, তার মানে আমরা 9 নাম্বার পিনকে ব্যবহার করছি। বুঝতে পারলাম? এবং কমেন্ট করে পাশে লিখে দেওয়া আছে যে অ্যাটাচেস দ্য সার্ভো অন পিন 9 টু দ্য সার্ভো অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি ভয়েড সেটআপ পর্যন্ত বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, এরপরে ভয়েড লুপের মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই সার্ভো মোটরটা ঘোরার পার্টটা। ঠিক আছে, তো সার্ভো মোটরটা যখন আমরা ঘোরাবো তখন আমরা কি কি উপায় মেনে ঘোরাবো?
আমরা এটাকে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাবো, তারপর 180 ডিগ্রি থেকে আবার 0 ডিগ্রি নিয়ে আসবো, এবং এই কাজটা চলতেই থাকবে। তাহলে আমরা কি দেখতে পারবো, কোড ঠিক মতো রান হলে দেখবো যে 0 থেকে 180 যাচ্ছে, আবার ব্যাক করতেছে, আবার 180 দিকে যাচ্ছে, আবার ব্যাক করতেছে, এরকম সে মানে আপ এন্ড অ্যাবাউট চলতেই থাকবে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, তো এখন দেখো তাহলে আমাদের এই ভয়েড লুপের ভিতরে আমরা যে ফর লুপটা ইউজ করেছি সেটাতে আমরা কিভাবে কোডটা লিখলাম, ফর পজিশন 0 থেকে শুরু করে পজিশন যতক্ষণ 180 তে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা 1 ডিগ্রি করে করে আগাবো। এই জন্য পজ প্লাস ইকুয়াল 1 এই পার্টটা আমরা ইউজ করছি, যে পার্টটা আসলে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এই পজিশন নামক যে ভেরিয়েবলটা তার মান এক এক করে বাড়বে, শুরু হবে 0 থেকে এবং শেষ হবে 180 ডিগ্রিতে, এবং ইন স্টেপ অফ 1 ডিগ্রি। এই যে এই প্লাস ইকুয়াল 1 মানে হচ্ছে পজিশন সমান পজিশন প্লাস 1, অর্থাৎ প্রত্যেকটা লুপে মানে লুপ যতবার এক্সিকিউট হবে পজিশনের ভ্যালু 1 ডিগ্রি করে বাড়বে। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে স্যার। ওকে, তাহলে ফর লুপের মধ্যে কি রাখছি আমরা, ফর লুপের মধ্যে রাখছি হচ্ছে myServo.write pause। myServo.write মানে হচ্ছে আমাদের myServo যে অবজেক্টটা আছে সেই সেই অবজেক্টটাতে আমরা বলে দিচ্ছি যে কত নাম্বার ডিগ্রিতে, কত ডিগ্রিতে এখন তোমার পৌঁছানো উচিত। যেমন ইনিশিয়ালি পজিশনের ভ্যালু 0, তার মানে রাইট দেব আমরা 0, তার মানে তুমি 0 ডিগ্রিতেই আসো, সে ঠিক আছে। এরপর আমরা একটা 15 মিলি সেকেন্ড একটা ডিলে দিচ্ছি, অর্থাৎ প্রতি 15 মিলি সেকেন্ড পর পর সে 1 ডিগ্রি করে ঘুরবে। বুঝতে পারলাম সবাই পার্টটা? জি স্যার। এরপর আবার এই লুপের এখানে গেল 1 ডিগ্রি বেড়ে গেল পজিশনের মান, তাহলে আমাদের এর পরের লাইনে myServo.write এ আসবে পজিশনের ভ্যালু 1, তার মানে 15 মিলি সেকেন্ড শেষ, এখন তার ডিগ্রি হয়ে গেল 1 ডিগ্রি। তারপর আবার লুপটা ঘুরবে, তারপর আমাদের পজিশনের ভ্যালু হয়ে যাবে 2, তাহলে আমাদের ডিগ্রি হয়ে যাবে 2, তারপর সে 15 মিলি সেকেন্ড আবার ওয়েট করবে। এভাবে 180 ডিগ্রি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই কাহিনী চলতেই থাকবে। এখন তুমি এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে বের করতে পারো যে 0 থেকে 180 ডিগ্রি পৌঁছাতে কত পরিমাণ টাইম লাগবে। জাস্ট 180 গুণন এই যে 15 মিলি সেকেন্ড, 15 মিলি সেকেন্ড মানে হচ্ছে 0.015, তো 0.015 কে 180 দিয়ে গুণ দিলে যত সেকেন্ড হয় তত সেকেন্ড লাগবে। বুঝতে পারলাম সবাই? সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এরপরের পার্টে ঠিক উল্টা কাজ। এবার 180 ডিগ্রিতে তুমি পৌঁছে গেছো, সো পজিশন শুরু হবে 180 ডিগ্রি থেকে, এবং লুপ যতবার এক্সিকিউট হবে ততবার আমাদের পজিশনের ভ্যালু এক এক করে কমতে থাকবে। এই যে মাইনাস ইকুয়াল 1 মানে হচ্ছে নতুন পজিশন ইকুয়াল টু পজিশন মাইনাস 1, অর্থাৎ আগে ছিল 180 ডিগ্রি, একবার লুপ ঘুরলে হয়ে যাবে পজিশন 179 ডিগ্রি, আরেকবার লুপ ঘুরলে হয়ে যাবে 178 ডিগ্রি, 177 ডিগ্রি, 176 ডিগ্রি, 175 ডিগ্রি এন্ড সো অন। এবং এই ক্ষেত্রে প্রত্যেক ডিগ্রি অতিক্রম করার পর 15 মিলি সেকেন্ড করে আমরা ডিলে দিচ্ছি। সবাই কি বুঝতে পারলাম এই পর্যন্ত? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের সার্ভো মোটরের ভিডিওটা এখন দেখে ফেলি। খুব সহজ কোড, সার্ভো কোডটা খুব সহজ এবং ছোট। কোড বিশাল ছিল হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেটা। আমি তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি আমাদের সার্ভো মোটরের ভিডিওটার জন্য। স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, আমি তাহলে ভিডিও প্লে করে দিলাম। ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট 4। এক্সপেরিমেন্ট 4 এ আমরা শিখব কিভাবে একটা সার্ভো মোটরকে আমরা আরডুইনোর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো আমরা এখানে অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমি একটা সার্ভো মোটর ধরে আছি, যেটা ডানে ঘুরছে, তারপর বামে ঘুরছে, তারপর ঘোরা শেষ হলে আবার ডানে ঘুরছে, তারপর ঘোরা শেষ হলে আবার বামে ঘুরছে। তো এই সার্ভো মোটরের বৈশিষ্ট্য হচ্ছে সে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। তারপর 0 থেকে 180 ঘোরা শেষ হলে তারপর আবার সে 180 থেকে 0 পর্যন্ত ঘুরবে, যদি আমরা সেভাবে কোডটা লিখি। তো এটার কানেকশন আসলে খুবই সহজ, এটার কানেকশন দেখানোর তেমন কিছু নাই। আমাদের এই সার্ভো মোটরের আছে অ্যাকচুয়ালি 3টা টার্মিনাল। এই যে এখান থেকে এই সার্ভো মোটরের পিছন থেকে 3টা টার্মিনাল বের হয়ে আসছে। একটা হচ্ছে খয়েরি কালার, যেটাকে আমরা আসলে ব্ল্যাক ওয়্যার বলে থাকি। মাঝখানে লালটা হচ্ছে লাইভ ওয়্যার, যেটা কিনা ভিসিসির সঙ্গে কানেক্ট হবে,
এবং কমলা কালার যেটা, সেটা হচ্ছে আমাদের আরডুইনোর যে ডিজিটাল পিন আছে তার সঙ্গে কানেক্ট হবে। তো আমরা দেখি যে এখানে আমরা কিভাবে কানেক্ট করলাম। এই যে প্রথমে কমলা পিনের কথাটা বলি, কমলা পিনটা ডিজিটাল পিনে যাবে। তো এই কমলা পিনটাকে আমরা কানেক্ট করলাম আমাদের আরডুইনোর 9 নাম্বার পিনের সঙ্গে। এখন এটা আমরা যে কোনো ডিজিটাল পিনে লাগাতে পারবো না, আমরা শুধুমাত্র সিলেক্টেড কয়েকটা ডিজিটাল পিনেই এটাকে লাগাতে পারবো, এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি এক্সপ্লেন করতেছি সেটা কিসের জন্য। এর পরের পার্টে আমরা আমাদের যে লাল ওয়্যারটা আছে সেটাকে সিম্পলি ভিসিসির সঙ্গে কানেক্ট করে দিলাম। এখানে ভিসিসি আছে তার সঙ্গে কানেক্ট করে দিলাম, এবং অন্য যে বাকিটা খয়েরি কালার যেটাকে ব্ল্যাক ওয়্যার বলে সেটাকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম। আমাদের সার্কিট কমপ্লিট, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভো মোটরটা কিন্তু ঠিকমতো 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করছে। ওকে, এবার আমি এক্সপ্লেন করি যে এই সার্কিটের ক্ষেত্রে আমাদেরকে কোন কোন পিন ইউজ করতে হবে। তো আমি একটা নর্মাল আরডুইনো উনো বোর্ড দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল আরডুইনো উনো বোর্ড, যে উনো বোর্ডে এই ডিজিটাল পিনগুলোর সামনে কিন্তু একটা নচের মতো একটা চিহ্ন, একটা বাঁকা চিহ্ন আছে। খেয়াল করে দেখো সবাই, খুব ভালো করে খেয়াল করে দেখো। আমরা দেখতে পাচ্ছি যে 11, 10, 9, 6, 5 এবং 3 এই কয়টা পিনের সামনে একটা এরকম ঢেউয়ের মতো চিহ্ন। তো এই ঢেউয়ের চিহ্নগুলোকে বলা হয় PWM পিন। তো আমরা এখানে 9 নাম্বার পিনটাকে ইউজ করেছি, কারণ 9 নাম্বারের সামনে ঢেউ আছে। তোমরা চাইলে 11, 10, 6, 5, 3 এগুলো ইউজ করতে পারবা। তো আমি আপাতত এখানে 9 নাম্বারটা ইউজ করছি। এবার আমি দেখাবো যে কি কোড লেখার মাধ্যমে আমরা এই মানে সার্ভো মোটরকে এভাবে 0 থেকে 180, তারপর 180 থেকে আবার 0 এই অ্যাঙ্গেলে রোটেট করাতে পারবো। তো আমরা চলে যাই কোডে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে একটা কোড লেখা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই কোডটাও কিন্তু আরডুইনোর অলরেডি বিল্ট ইন একটা কোড। আমি জাস্ট সেখানে কিছুটা চেঞ্জ করে এই কোডটাকে রেডি করেছি। তো আমি এক্সপ্লেন করছি লাইন বাই লাইন যে এখানে আসলে কি করছি আমরা। ওকে, তো প্রথমে আসি হচ্ছে এইখানে শুরুতে ইনক্লুড servo.h। স্বাভাবিক, আমরা নতুন একটা পার্ট যেহেতু ইউজ করছি, তো সেটার জন্য এটাকে প্রথমে আগে একটা হেডার ফাইলের মাধ্যমে এটাকে ইনক্লুড করে নিতে হবে servo.h, যেটা অলরেডি লাইব্রেরিতে আছে। একটা লাইব্রেরি আমরা অ্যাড করে দিলাম। এরপর সার্ভো মাই সার্ভো হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের কাজ হচ্ছে মাই সার্ভো নামক একটা অবজেক্টকে কল করা। তো একটা মানে সাধারণত 12টার মতো সার্ভো অবজেক্টকে যে কোনো বোর্ডে ইউজ করা যায়। তো আমরা আমাদের জন্য তো একটা চললেই হচ্ছে, তো সেটার নাম দিচ্ছি আমরা মাই সার্ভো। এরপর আমরা আমাদের এই সার্ভোর যে পজিশনটা সেটাকে 0 থেকে 180 ডিগ্রি এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 0, সেজন্য আমরা ইন্ট পজ প্রথমে 0 রাখলাম। আমরা এই 0-র মানটা, এই পজিশনের মানটা ধীরে ধীরে চেঞ্জ করবো। আমরা বিভিন্ন আমাদের দরকার মতো যত ডিগ্রি হয় তত ডিগ্রিতে নিয়ে যাব, আপাতত 0 ডিগ্রি। ওকে, এরপর মাই সার্ভো ডট অ্যাটাচ 9 মানে হচ্ছে আমরা 9 নাম্বার পিনটাকে আমাদের সার্ভো অবজেক্টকে চালানোর জন্য ব্যবহার করবো। যেটা একটু আগে বললাম যে 9 নাম্বার একটা PWM পিন, তোমরা চাইলে 11, 10, 5, 6, 3 এগুলো ব্যবহার করতে পারো। এগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ ভাইতে কিন্তু জিজ্ঞেস করা হবে যে কোন পিনগুলো কোনগুলো পিন PWM পিন, তো এগুলো তোমাদেরকে বলতে পারতে হবে। তো যা বলছিলাম, তাহলে আমরা মাই সার্ভো অ্যাটাচ দিয়ে 9 নাম্বার পিনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেললাম। এবার আমরা লুপে দেখতে পাচ্ছি যে লুপে সিম্পলি একটা ফর লুপ চালাচ্ছি, যেটা 0 থেকে শুরু করে 180 পর্যন্ত চলবে এবং 1 করে করে বাড়বে, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এভাবে সে 180 ডিগ্রি পর্যন্ত যাবে। এবং সে কত দ্রুত রোটেট করবে সেটা আমরা চুজ করতে পারি এই যে ডিলের মাধ্যমে, এই ডিলের মাধ্যমে। তো আমরা এই ডিলেতে দেখতে পাচ্ছি যে 15 মিলিসেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ 1 ডিগ্রি রোটেট করবে, 15 মিলিসেকেন্ড অপেক্ষা করবে, আবার সে রোটেট করবে, আবার অপেক্ষা করবে, আবার রোটেট করবে, অপেক্ষা করবে, এভাবে চলতে থাকবে। তাহলে এভাবে সে 0 থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত যাবে। যখন 180 ডিগ্রিতে পৌঁছে গেল তখন কিন্তু এই লুপ থেকে সে বের হয়ে পরবর্তী লুপে প্রবেশ করবে। পরবর্তী লুপ শুরু হচ্ছে 180 থেকে, এবং প্রত্যেকটা স্টেপে 1 ডিগ্রি করে কমছে, অর্থাৎ 180, 179, 178, 177 অ্যান্ড সো অন, এভাবে 0 ডিগ্রি পর্যন্ত সে রোটেট করবে। এবং এখানে আমরা মাই সার্ভো রাইটে পজিশনের ভ্যালুটা রাইট করে দিচ্ছি যেন সে বুঝতে পারে যে কত ডিগ্রিতে সে আছে। যেমন এখানে 0 ডিগ্রি ছিল, তারপর সেটা রিড করলো, 15 মিলিসেকেন্ড দেরি করলো, 1 বাড়লো, তারপর আবার পজের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, আবার 15 সেকেন্ড ওয়েট করলো, আবার এই লুপে গেল, 1 ডিগ্রি বেড়ে গেল, তাহলে 2 ডিগ্রি হয়ে গেল। এবার কিন্তু আমাদের পজের ভ্যালু 2। এভাবে আমরা এই পজ নামক যে ভেরিয়েবলটা তার ভ্যালুকে চেঞ্জ করে করে আমরা আমাদের এই সার্ভো মোটরটা ঘুরাতে পারি। এখন দেখো আমি এই ডিলেটা কমাই দিচ্ছি, এই ডিলেটা কমায় আমি
5 বানাই দিলাম, এই ডিলেটাও কমায় আমি 5 বানাই দিলাম। এবার দেখি যে আমাদের সার্কিটের ক্ষেত্রে কি, আমাদের সার্ভো মোটরের স্পিডের ক্ষেত্রে কি পরিবর্তন আসে। তো আমরা এটাকে কানেক্ট করলাম, এবার আমরা এই কোডটাকে রান দিলাম। তো আমরা এখানে আমাদের ডিলে 30 বসিয়ে দেখলাম খুব ধীরে ধীরে ঘুরছে, সে খুবই স্লোলি রোটেশনটা হচ্ছে। এবার স্পিড বাড়ানোর জন্য আমরা এটাকে 30-এর বদলে সাপোজ 5 লিখে দিলাম। 5 দিয়ে আমরা এই কোডটাকে আবার রান করব। এবার কোডটাকে রান করলাম। ভিডিও এই পর্যন্তই। অ্যাকচুয়ালি 5 দিলে কেন কাজ হয় না এটা আমি বের করতে পারি নাই, বুঝছো। 30 হলো স্লোলি হয়, প্রবাবলি কোনো একটা থ্রেশহোল্ড আছে যে এর চেয়ে কম দিলে ও অত দ্রুত মুভ করতে পারে না। সো 5 দিয়ে মেবি আমি এই মানে সার্ভো মোটরটার থ্রেশহোল্ডকে ক্রস করে চলে গেছি, সেই জন্য ও আর এত দ্রুত রেসপন্ড করতে পারতেছে না। যাই হোক, 15 মিলি সেকেন্ড আর 30 মিলি সেকেন্ড দিয়ে আমরা দেখলাম, তাই না? তাহলে সার্ভো মোটর এক্সপেরিমেন্ট আমরা কমপ্লিট বলতে পারি? জি স্যার। এরপর আমাদের এর পরের এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের এর সঙ্গে, একটু ওয়েট, হ্যাঁ, আমাদের ল্যাব রিপোর্টের জন্য এই কাজগুলো করতে হবে। খুবই সহজ, এটা আমার মনে হয় না এটা আমার বলে দেওয়া উচিত, এটা তোমাদের নিজেদেরই পারা উচিত, ঠিক আছে? যদি এতক্ষণ যা বললাম যদি বুঝে থাকো তাহলে এই ল্যাব রিপোর্টের প্রবলেমগুলো সলভ করতে পারা কোনো ব্যাপারই না, তোমরা এটা নিজে করে নিবা। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট এক্সপেরিমেন্টে, যেখানে আমরা একটা আল্ট্রাসনিক সেন্সরকে আমাদের আরডুইনোর সঙ্গে ইন্টারফেস করব। আমি স্লাইড অন করছি, বাট সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, তো আমার স্ক্রিনে দেখা যাচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর, যেটাকে সোনার সেন্সর বলা হয়। কি বলা হয়? সোনার সেন্সর, বুঝছো? সোনার সেন্সর শব্দের অর্থ হচ্ছে এটার দুইটা পার্ট আছে। এই যে দুইটা এরকম চোখের মতো দেখতে পাচ্ছি না আমরা, এর একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। তো ট্রান্সমিটার হচ্ছে আল্ট্রাসনিক যে সাউন্ড, আল্ট্রাসনিক মানে হচ্ছে আমাদের কান শুনতে পারে না এইরকম টাইপের সাউন্ড সে এখান থেকে এমিট করে। তারপর সে সাউন্ডটা যায় গিয়ে কোনো একটা সামনে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুতে আঘাত করে সে রিফ্লেক্ট হয়ে তার রিসিভার পার্টটাতে এসে অ্যাকসেপ্ট হয়। বুঝতে পারলা? এই সবাই কি বুঝতে পারলাম এই পার্টটা? না স্যার, ক্লিয়ার না স্যার। ওকে, বলতেছিলাম যে এর যে দুইটা পার্ট দেখতে পাচ্ছি আমরা, দুইটা চোখের মতো দেখতে পাচ্ছি, এর একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটারটা একটা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভকে এখান থেকে থ্রো করে, সেটা গিয়ে কোনো একটা বস্তুতে আঘাত করে, তারপর সে ফেরত আসে, তারপর এই রিসিভারটা সেটা গ্রহণ করে। এখন ক্লিয়ার? না স্যার, ডিরেক্টলি জেনারেট করে না, মাঝখানে একটা কিছু থাকে রিফ্লেক্ট করার জন্য, তাই তো? না, আচ্ছা দাঁড়াও, এই ছবিটা দেখো, এই যে এইটা হচ্ছে ট্রান্সমিটার, এখান থেকে গেল, তারপর এর সাথে বাড়ি খাইলো, তারপর ফেরত এসে এখানে রিসিভ হলো, শেষ। এখন বোঝা গেল? স্যার এই যে সমুদ্রের গভীরতা যে হ্যাঁ, এই তো গুড, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা এই সোনার সেন্সর ব্যবহার করে সমুদ্রের গভীরতা, কুয়ার গভীরতা এভরিথিং বের করতে পারবো, এবং এটাই আমাদের মানে এক্সপেরিমেন্টে দেখাবো, এটাই করে দেখাবো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এবার আমরা একটু পিন ডায়াগ্রামটা শিখি আমাদের সোনার সেন্সরের। আমাদের সোনার সেন্সরের পিন ডায়াগ্রাম খুব সহজ, মাত্র 4টা পিন। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভিসিসি, লাস্টটা হচ্ছে গ্রাউন্ড। সো বুঝার কিছু নাই, 5 ভোল্টে লাগাবো, এটা গ্রাউন্ডে লাগাবো, এটা তো অ্যাকচুয়ালি বলার মতো কোনো জিনিস না। এরপর মাঝখানের যে দুইটা পয়েন্ট তাদেরকে নিয়ে হচ্ছে বলতে হবে। তার প্রথমটা হচ্ছে ট্রিগার পয়েন্ট। ট্রিগার পয়েন্টটা হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের আল্ট্রাসনিক ওয়েভকে এমিট করতে পারি, অর্থাৎ থ্রো করতে পারি। সো এটা কাইন্ড অফ আউটপুট। এরপর সেই আল্ট্রাসনিক ওয়েভটা যাবে কোন একটা বস্তুতে ধাক্কা খাবে, খেয়ে আমাদের কাছে আবার ফেরত আসবে।
তো যখন ফেরত আসবে তখন সেটাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ ইনপুট আকারে নিতে হবে। তো তার জন্য আমরা রাখছি হচ্ছে ইকো নামক পিন। ইকো ইকো মানে তো বুঝতেই পারছো, ইকো মানে প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি মানে আসলে কি? শব্দ গেছে, আঘাত পেয়ে আমার কাছে চলে আসছে, তবেই না আমি প্রতিধ্বনি শুনতে পারবো, তাই না? জি স্যার। জি স্যার। তো এই পিনটাকে এটা হচ্ছে ডিজিটাল একটা পিনে লাগাবো আমরা, এবং এটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে ব্যবহার হবে। তো এই ব্র্যাকেটে আউটপুট, ব্র্যাকেটে ইনপুট বলে দেওয়ার রিজন হচ্ছে আমাদের যখন ভয়েড সেটআপ থাকবে, ভয়েড সেটআপের মধ্যে কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া লাগবে যে তুমি কোন পিনকে আউটপুট এবং কোন পিনকে ইনপুট হিসেবে ব্যবহার করছো, তাই না? আমরা তো ভয়েড সেটআপে এই কাজটাই করি অলওয়েজ। বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা দেখি যে আমরা আমাদের আরডুইনোর সঙ্গে এটাকে কিভাবে কানেক্ট করব। আমরা আরডুইনোকে কানেক্ট করার সময় আমাদের 5 ভোল্টটা হচ্ছে আরডুইনোর যে 5 ভোল্ট তার সাথে সিম্পলি ভিসিসি কে লাগাই দিবা, আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করে দিবা। মাঝখানে থাকলো হচ্ছে দুইটা ডিজিটাল পয়েন্ট। তো আমরা আমাদের ক্ষেত্রে আমাদের ডিজিটাল নাম্বার 2 এবং ডিজিটাল নাম্বার 3 এই দুটোকে ব্যবহার করতেছি সাপোজ, ঠিক আছে? তো ডিজিটাল পিন 2 কে তুমি ইকোর সাথে কানেক্ট করে দিলা, 3 কে ট্রিগারের সাথে কানেক্ট করে দিলা। এটা কোনো ধারাবাধা নিয়ম না, আমি চাইলে অন্য পিনে লাগাইও করতে পারবো, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? অন্য দুইটা পিন ব্যবহার করে আমি করতে পারবো। তাহলে কি সবাই আমাদের এই সোনার সেন্সরের পিন ডায়াগ্রাম এবং আরডুইনোর সাথে কিভাবে কানেক্ট করতে হয় বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এবার আমরা শিখবো যে আমাদের এই একটা কোড লিখবো আমরা, যে কোডের কাজ হচ্ছে আমি এই সোনার সেন্সরের সামনে হাত রাখবো, বুঝছো? তো ওই সোনার সেন্সর থেকে আমার হাতের ডিসটেন্স কত সেন্টিমিটার সেটাও ক্যালকুলেট করে দিবে। খুবই ফ্যাসিনেটিং ব্যাপার না? এমন একটা জিনিস যে ওই সোনার সেন্সর থেকে আমার হাত কত দূরে সেটা বলে দিতে পারে। তো চলো আমরা দেখি যে এই কোডটা আমরা কিভাবে লিখতে পারি। তো শুরুতেই আমরা আমাদের এই ইয়েতে ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমরা ট্রিগার হিসেবে পিন নাম্বার 9 আর ইকো হিসেবে 10 ইউজ করব। এর আগের পেজেই বললাম যে 2 আর 3 নাম্বার ইউজ করব, কিন্তু ওটা তো আসলে কোনো মানে মুখস্থ জিনিস না। আমার যখন যেটা দরকার পড়বে আমি ইচ্ছা মতো ইউজ করলেই পারি। আমি তো 9 আর 10 ইউজ করতেছি সাপোজ করে, ঠিক আছে? স্যার এই সেন্সর গুলো কত দূর পর্যন্ত মেজার করতে পারবে এটা কি বলে দেওয়া থাকে? বলছি, এটা ভিডিও দেখলেই বুঝবা। দেখাবো, ভিডিও দেখাচ্ছি একটু পর, তখন তোমার অ্যানসার পেয়ে যাবে। স্যার এই পিডব্লিউএম স্যার এই মানে পিনগুলো ছাড়া কি অন্য কোনো পিনে স্যার এটা করা যাবে না? তুমি কিন্তু দুটো এক্সপেরিমেন্ট মিক্স করে ফেলতেছো। পিডব্লিউএম ছিল শুধুমাত্র সার্ভো মোটরের জন্য, ও স্যার ঠিক আছে। এটা সোনার সেন্সরের এক্সপেরিমেন্ট করাচ্ছি, যেটা এক্সপেরিমেন্ট নাম্বার 6। মাঝখানে এক্সপেরিমেন্ট নাম্বার 5 করেনি, এক্সপেরিমেন্ট নাম্বার 5 ইনশাআল্লাহ বৃহস্পতিবার করাবো, জি স্যার। ঠিক আছে? দুটো এক্সপেরিমেন্টকে মিক্স করো না, এটা টোটালি স্বতন্ত্র আলাদা একটা এক্সপেরিমেন্ট, কিন্তু ওটার সাথে কোনো সম্পর্ক নাই। তো এখানে আমরা যে কোনো দুইটা ডিজিটাল পিন, তোমার যেটা ইচ্ছা 13টা পিনের মধ্যে যে কোনো দুইটা তুমি ব্যবহার করতে পারো। আমি এখানে 9 আর 10 দিয়ে ল্যাবে যখন ভিডিও করছি তখন 9 আর 10 দিয়ে করছি, ঠিক আছে? আমি কি সামনে আগাবো? জি স্যার। ওকে, তাহলে আমরা ট্রিগার পিন আকারে 9 কে এবং ইকো পিন আকারে 10 কে ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা দুইটা ভেরিয়েবল আমাদের লাগবে, একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে ডিসটেন্স সিএম। ডিউরেশন মানে তোমরা অলরেডি বুঝতে পারতেছো, ডিউরেশন মানে হচ্ছে আমাদের ট্রান্সমিটার থেকে শব্দ যাবে, গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আবার ফেরত আসবে, এই দুইটা ঘটনার মধ্যে যে পরিমাণ টাইম অতিক্রম করলো, যে পরিমাণ টাইম চলে গেল, ইল্যাপস হলো, এটার নামই ডিউরেশন। ক্লিয়ার এ পর্যন্ত? একটু রেসপন্ড করো, বুঝলা কিনা একটু বলো, নাহলে জি তো স্যার। আমি জি স্যার। আগাইতে পারতেছি না সামনে। তাহলে আমরা বুঝলাম যে কোন একটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ঠিক আছে? তো এ পয়েন্ট থেকে শব্দ যাত্রা শুরু করলো, তারপর সে এই বি পয়েন্টে ধাক্কা খাইলো, বি পয়েন্টে ধাক্কা খেয়ে সে আবার আমাদের এ পয়েন্টে ফেরত চলে আসলো, ঠিক আছে? এখন এই পুরো ঘটনা ঘটতে টাইম লাগলো হচ্ছে ডিউরেশন পরিমাণ। ক্লিয়ার? জি স্যার। এবার কেউ একজন অ্যানসার দাও যে এই ডিসটেন্স সিএম এইটা এই ক্ষেত্রে আচ্ছা দাঁড়াও একটু ছবি আঁকাই তারপর অ্যানসারটা দাও। একটু ওয়েট, আমি ছবিটা আঁকাই, যে বর্ণনা তখন দিলাম তার ছবিটা একটু আঁকাই, ওয়েট। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আমাদের এ পয়েন্ট, সে এখান থেকে এই পর্যন্ত গেল বি পয়েন্ট, তারপর ফেরত চলে আসলো,
তাহলে এই টোটাল ঘটনায় যে পরিমাণ টাইম লাগলো সেই টাইমটা হচ্ছে আমাদের ডিউরেশন, এবং এইখান থেকে এইটুকু পরিমাণ যে ডিসটেন্স সেটা হচ্ছে ডিসটেন্স সিএম। তাহলে কেউ একজন অ্যান্সার দাও যে এই টোটাল যে ডিউরেশন পরিমাণ টাইম, এই ডিউরেশন পরিমাণ টাইমের মধ্যে এই শব্দটা কতটুকু ডিসটেন্স অতিক্রম করছে? 2 cm। শাবাশ ফারবিজ আলম, ঠিক আছে, তোমাকে 2 মার্ক বোনাস দিব, তুমি আমাকে একটু ক্লাস শেষে মনে করে দিবা, ঠিক আছে? তো আমাদের এই ডিউরেশন টাইমের মধ্যে অতিক্রান্ত ডিসটেন্সটা অ্যাকচুয়ালি এই এখান থেকে এইটুকু গেলে ডিসটেন্স সিএম, এখান থেকে এইটুকু আসলে আরেক দফা ডিসটেন্স সিএম, সুতরাং 2 গুণন আমাদের এই যে এই ডিসটেন্স সিএম, সেটাকে আমি সংক্ষেপে ডি লিখলাম, ঠিক আছে? বুঝে নিও একটু। তাহলে এরপর আমরা আমাদের এই ভয়েড সেটআপে চলে যাব, যেখানে আমরা পিন, কোন পিনকে কি হিসেবে ব্যবহার করব সেটা আমাদেরকে বলে দিতে হয়। তো শুরুতে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ, সিরিয়াল বেগিন 9600। এটা হচ্ছে আমাদের আরডুইনোর সিরিয়াল মনিটর নামে একটা মনিটর আছে, যে মনিটরে রিয়েল টাইমে আমরা কোন একটা এরকম রিডিং দেখতে পারি। ধরো আমরা আমাদের এইখানে যেমন এই যে কত ডিসটেন্স বললাম না, যে আমাদের সোনার সেন্সর থেকে আমার হাতের ডিসটেন্স কতটুকু এটা আমি মেজার করব। তো এই মেজারমেন্টের যে রেজাল্টটা সেটা ও হচ্ছে সিরিয়াল মনিটরে দিয়ে দিবে। তো সিরিয়াল মনিটর ইউজ করলে তার বড রেট হচ্ছে BAUD, বড রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো করে ডেটা সে নিবে, এটাকে ওকে বলে দিতে হয়। আমি ওকে বড রেটটা বলে দিয়েছি 9600। এটা কাইন্ড অফ মুখস্থ, তুমি চাইলে অন্য ভ্যালু দিয়েও দেখতে পারো, কাজ করবে। তো 9600 দিয়ে যেহেতু কাজ চলে যাচ্ছে, সো আমি আর চেঞ্জ করি নাই। বুঝতে পারলাম সবাই পর্যন্ত? ওকে, এরপরের 2 লাইন আমার মনে হয় এক্সপ্লেন করার প্রয়োজন নাই। এই কাজ তো কতদিন ধরে করতেছি, যে এই একটা পিন হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম, এটাকে হচ্ছে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। এতক্ষণে আমরা প্রায় 5টা এক্সপেরিমেন্ট কমপ্লিট করে ফেলতেছি, এটা তো তোমাদের অলরেডি বুঝে ফেলা উচিত। আমি কি তাহলে ভয়েড লুপে চলে যাব? জি স্যার। ওকে, তো ভয়েড লুপে তাহলে আমরা এবার কি করতেছি? ভয়েড লুপে আমরা প্রথমে ডিজিটাল রাইটে আমাদের ট্রিগার পিন যেটা, সেটাকে আগে লো করে নিচ্ছি। ট্রিগার পিনকে লো করে আমরা 2 মাইক্রোসেকেন্ডের এই যে ডিলে মাইক্রোসেকেন্ডস এরকম দেওয়ার রিজনটা হচ্ছে, তুমি যদি শুধু 2 লিখতা তাহলে কিন্তু 2 মিলি সেকেন্ড ওয়েট করতো, কারণ আরডুইনো সব হিসাব নিকাশ বাই ডিফল্ট মিলি সেকেন্ডে করে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ও এবার 2 মাইক্রোসেকেন্ড একটু অপেক্ষা করবে, করে তারপর এই ট্রিক পিনটাকে হাই করে দিবে। ট্রিক পিনটাকে হাই করে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের এই যে এ নাম্বার পিন থেকে, মানে এ নাম্বার পয়েন্ট থেকে এই আল্ট্রাসনিক সাউন্ডটা এখান থেকে আমরা নিক্ষেপ করলাম, থ্রো করলাম। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারলাম? আচ্ছা হ্যাঁ, থ্রো করলাম। এরপর আমরা ডিলে মাইক্রোসেকেন্ড 10, তার মানে 10 মাইক্রোসেকেন্ডের জন্য অপেক্ষা করতেছি। 10 মাইক্রোসেকেন্ড অপেক্ষা করলাম, তারপর আবার এই ট্রিক পিনকে লো করে দিলাম। তার মানে এই 10 মিলি সেকেন্ড যাবত এই ট্রিক পিনটা হাই থাকলো, তারপর সেটাকে লো করে দিলাম। তার মানে 10 মিলি সেকেন্ড যাবত অ্যাকচুয়ালি আমরা এই আল্ট্রাসনিক সাউন্ডটা থ্রো করতেছি। 10 মাইক্রোসেকেন্ড, সরি মিলি সেকেন্ড না, কিন্তু 10 মাইক্রোসেকেন্ড যাবত। বুঝতে পারলাম এই পর্যন্ত? ওকে, এবার আমাদের হচ্ছে ডিউরেশন মাপার পালা। সুতরাং এইখান থেকে বি পয়েন্ট পর্যন্ত যাবে, তারপর বি পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে ফেরত চলে আসবে। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাতে কতটুকু টাইম ইল্যাপসড হলো, অতিক্রম হইলো, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ডিউরেশনটা মাপবো আমরা কি দিয়ে? আমরা মাপবো হচ্ছে ইকো পিন দিয়ে। তো এই ইকো পিনটাকে আমরা হাই করে দিব, এবং ইকো পিন যখন রিডিং পাবে তখন সেটাকে সে সেভ করে রাখবে। ইকো পিন তো শুধুমাত্র তখনই রিডিং পাবে যখন এই শব্দটা ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসছে এই পয়েন্টে, তাই না? জি স্যার। তাহলে আমরা এই যে পালস ইন, এটা একটা বিল্ট ইন ফাংশন আরডুইনোর, এই পালস ইন নামক ফাংশন ব্যবহার করে ইকো পিনে আমাদের এটা হাই হইলো কি হইলো না, তা সেই ডিসিশন থেকে আমরা ডিউরেশনের ভ্যালুটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। ওকে, এবার আমাদের এই ডিউরেশনকে ব্যবহার করে এই ডিসটেন্স কতটুকু সেটা বের করতে হবে। তো তার জন্য এখানে একটা সূত্র লেখা আছে, আমি একটু সূত্রটা একটু হাতে লিখে একটু বুঝাই। দেখো, এইখান থেকে এই পয়েন্ট হচ্ছে আমাদের এ থেকে বি, তাহলে এখান থেকে এইটুকু টোটাল ডিসটেন্স হচ্ছে 2D পরিমাণ। এবং তোমরা অলরেডি শব্দের বেগ জানো,
যেটাকে 340 মিটার পার সেকেন্ড বলা হয় সাধারণত এরকম কক্ষ তাপমাত্রায়। জানো না সবাই? জানো তো? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে শব্দের বেগ। তাহলে তোমরা অলরেডি এটা জানো যে s সমান হচ্ছে v ইনটু t। তাহলে s মানে হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। আমাদের ক্ষেত্রে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d পরিমাণ, এবং v এর মান তোমরা অলরেডি জানো 240 মিটার পার সেকেন্ড ইনটু t। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, তাহলে d সমান কত আসছে এখান থেকে? d আসতেছে হচ্ছে 340 ইনটু এই যে tt মানে হচ্ছে ডিউরেশন বাই 2। এই যে 2। ঠিক আছে, বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এরপর জাস্ট এইটাকে আমাদের যেহেতু 340 এটা মিটার পার সেকেন্ড, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই সমস্যা না, আমাদের এই যে ডিসটেন্সটা কিন্তু বের করতে হবে অ্যাকচুয়ালি আমাদের এই সেন্টিমিটারে। ঠিক আছে, এবং ডিউরেশনটা কিন্তু আমাদের এই রেজাল্টে আসবে হচ্ছে টিপিক্যালি মিলি সেকেন্ডে, কারণ এই আরডুইনো সকল ক্যালকুলেশন বাই ডিফল্ট মিলি সেকেন্ডে করে। ঠিক আছে, তাহলে তুমি এই ভিটাকে মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার মিলি সেকেন্ডে নিয়ে যাও। তো এটা যদি মিটার পার সেকেন্ড হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি এত, তারপর 2টা শূন্য সেন্টিমিটার পার সেকেন্ড বোঝাচ্ছে। আর এই পার সেকেন্ডকে মিলি সেকেন্ড করে দিলে এটাকে আমাদের 1000 দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগবে। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে আসতেছে হচ্ছে 3.4 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা একটু ওয়েট, হিসাবটা মিললো না কেন? আরো 100 দিয়ে কেন ভাগ দেওয়া লাগতেছে? আচ্ছা একটু ওয়েট, আমি একটু এটা চিন্তা করে বলতেছি। সেন্টিমিটার পার সেকেন্ড। হিসাব তো ঠিকই হওয়ার কথা। 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 340 এর পরে 2টা শূন্য এত সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ ঠিকই তো আছে। আর যদি 1 সেকেন্ডে যদি এ পর্যন্ত যায় তাহলে 1 মিলি সেকেন্ড যাবে হচ্ছে 3.4 পর্যন্ত। আচ্ছা আমি এটা একটু দেখে পরে জানাচ্ছি, আপাতত আমরা কোডে এইটা দিয়ে লিখলে রেজাল্টটা রাইট আসে। আমি একটু দেখে তারপর অ্যান্সারটা দিচ্ছি। ওয়েট, তারপর আমরা করলাম কি, সিরিয়াল ডট প্রিন্ট নামক একটা ফাংশন ইউজ করলাম, যার কাজ হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করা। ইনভার্ট কমার মধ্যে আমরা লিখলাম ডিসটেন্স, তার মানে ডিসটেন্স লেখা উঠবে। এরপর স্যার এখানে হচ্ছে আপনার 340 কে 1000 দিয়ে ভাগ দিয়ে দিছে আর কি। 340 কে 1000 দিয়ে ভাগ দিলে তো 10,000 দিয়ে 0.34 ভাগ আসে। দিছে। 10,000 দিয়ে ভাগ দিছে, ভাগ এটা দিছে। আমি বুঝতেছি না 10,000 দিয়ে কেন ভাগ দিল। বের করতে পারলে আমি বলতেছি একটু। মিটার স্কয়ার থাকলেও বলা যেত স্যার। না না মিটার স্কয়ার তো আছে না, ওইটাকে মিটার স্কয়ার না। হ্যাঁ ওরকম তো নেই। আচ্ছা আমি দেখে বলতেছি, আপাতত একটু আগাই সামনে। এরপর আমরা সিরিয়াল প্রিন্টে ডিসটেন্স প্রিন্ট করলাম, তারপর সিরিয়াল প্রিন্টে ডিসটেন্স সিএম যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভ্যালু যত আসছে, অর্থাৎ আমাদের ডিসটেন্স সেন্টিমিটারে যত সেন্টিমিটার আসছে সেটা, এরপর সিরিয়াল প্রিন্টে সিএম অর্থাৎ সেন্টিমিটার কথাটা লেখা উঠবে। এরপর 10 মিলি সেকেন্ড একটা ডিলে দিয়ে তারপর আমরা সিরিয়াল প্রিন্ট এলএন মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ 10 মিলি সেকেন্ড ওয়েট করে নিউ লাইনে যাব, তারপর এই পুরা লুপটা আবার চলবে। তার মানে প্রতি 10 মিলি সেকেন্ড পর পর আপডেটেড ভ্যালু সে প্রিন্ট করবে। বুঝতে পারলাম? জি স্যার। দেখো এই কোডের সবকিছুই বুঝার কথা, জাস্ট এই লাইনটা বাদে আমি এটা একটু নিজে একটু চিন্তা করে এক্সপ্লেইন করতেছি। স্যার এখানে শব্দের বেগটাকে দুই প্রান্তে ধরা হচ্ছে, একবার হচ্ছে এ থেকে বি তে যাচ্ছে, বি থেকে এ তে মুভ করতেছে। সেই জন্য তো অতিক্রান্ত বেগটাও দূরত্ব তো হচ্ছে 2d দুই পরিমাণ। দিকে। হ্যাঁ সেই জন্য তো ডিসটেন্স 2d পরিমাণ। জি স্যার, ডিসটেন্স ধরলাম কিন্তু বেগটাও তো দুই দিকে মুভ করা। না না যদি এ থেকে না সাউন্ড করি না, বি তে যাবে। না না বেগ দুই দিক ধরতে হবে না, তোমাকে বেগের ভ্যালু তুমি স্কেলার হিসেবে ধরো, জাস্ট মানটা নাও, অর্থাৎ দ্রুতি নাও।
শুধু ভ্যালুটা গ্রহণ করো, তাহলেই হবে। তুমি জাস্ট এ থেকে বির জন্য চিন্তা করলেও একই রেজাল্টই আসবে। সেই ক্ষেত্রে জাস্ট টাইমটুকু হবে হচ্ছে t/2 আর ডিসটেন্সটা হবে d। দেখো ভ্যালু আবার এটাই আসতেছে। আচ্ছা, আমি প্রবাবলি ভুলটা ধরতে পারছি। আমরা যে এই যে ভি লিখলাম না, যে 3.4 সেন্টিমিটার মিটার পার মিলি সেকেন্ড, এরপরে ডিউরেশনটাও তো আবার মিলি সেকেন্ডে। টাইমটা আবার হয়তো তো স্যার, আলটিমেটলি, হ্যাঁ বলো, জি স্যার টাইমটা কোনো ভ্যালু করতেছে কিছু, এই ডিউরেশনের যে টাইমটা হয়তো এখানে ভ্যালুটা, কিছু। এই ডিউরেশনটাও কিন্তু মিলি সেকেন্ডের। আচ্ছা, আপাতত ভিডিওটা দেখাই, আমাদের এক্সপেরিমেন্ট একটু আমরা দেখি, তারপর আমি এই স্যার এখানে হবে স্যার, আমরা তো স্যার স্যার এখানে আমরা তো ধরছি শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কিন্তু আমাদের আরডিনো তো স্যার সেকেন্ডে কিছু হিসাব করে না, সবগুলো তো করে মিলি সেকেন্ডে। হ্যাঁ স্যার এই জন্য হয়তো ওইটা 0.034। কিন্তু মানে 340 কে তো 1000 দিয়ে ভাগ দিলে 0.034 আসে না, বুঝতে পারছো? আমার কথাটা কি বুঝতে পারলা? জি স্যার। তুমি যেটা বলছো এটা আমি চিন্তা করছি, কিন্তু এটা হিসাব করে মিলতেছে না। একটু দাঁড়াও, আমি তার ভিডিওটা দেখাই আপাতত, তারপর সামনে আমরা আগাচ্ছি এটা, তারপর আমরা বের করতেছি। আমি অ্যান্সার এটা দিচ্ছি, সমস্যা নেই, একটু চেক করে বললেই হবে। এটা খুবই মানে লজিক্যাল অ্যান্সার আছে, সো টেনশনের কিছু নাই। আপাতত আমরা ভিডিওটা দেখি, অ্যাটলিস্ট ডেমনস্ট্রেট করে দেখাই যে রেজাল্টটা কিরকম ভাবে আসতেছে, তারপর ক্যালকুলেশনটা আমি দেখাই দিব, টেনশনের কিছু নাই। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার আসছে। ওকে, তাহলে আমি দিলাম, ভিডিও রান করে দিলাম। ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট 6। এক্সপেরিমেন্ট 6 এ আমরা শিখব কিভাবে একটা সোনার সেন্সর, যেটার নাম হচ্ছে HC SR04, এই আইসিটাকে কিভাবে আমরা আরডুইনোর সঙ্গে অ্যাটাচ করে এই আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে বিভিন্নভাবে আমরা ডিসটেন্স মেজার করতে পারি। তো প্রথমে আমরা সোনার সেন্সরটার সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। এই সোনার সেন্সরটার আসলে দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্তর, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। অর্থাৎ এটার একটা প্রান্ত এই আল্ট্রাসনিক শব্দ সেটাকে ট্রান্সমিট করে, তারপর সেই শব্দটা কোথাও একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে আবার ফেরত আসে, অর্থাৎ ইকো হয়, সেই ইকোটাকে এর অপর প্রান্তটা রিসিভ করে। এইভাবে এই আল্ট্রাসনিক সেন্সরটা কাজ করে। এখন এই যে শব্দ গেল, তারপর সেটাকে ফেরত, সেটা আবার ফেরত আসলো, এই দুটোর মাঝখানে যে টাইমের গ্যাপ, এই টাইমের গ্যাপ থেকে এই সোনার সেন্সরটা মেজার করতে পারে যে বস্তুটা আসলে আমাদের এই সেন্সর থেকে কতটা দূরে অবস্থিত বর্তমানে। তো এইভাবে এই জন্য আমরা এই সোনার সেন্সরে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছি, একটা ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। এবার দেখি এটার পিন ডায়াগ্রাম। এটার পিন হচ্ছে টোটাল 4টা, যে 4টা পিন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে সবার উপরে একটা ভিসিসি, আশা করি দেখা যাচ্ছে, সবার উপরে ভিসিসি, তারপর ট্রিগার, তারপর ইকো, তারপর গ্রাউন্ড। স্বাভাবিকভাবেই ভিসিসি এবং গ্রাউন্ড আমরা 5 ভোল্ট ভিসিসি এবং গ্রাউন্ড আমরা গ্রাউন্ড হিসেবে ইউজ করব। এবং ট্রিগার এবং ইকো এই দুইটা হচ্ছে ট্রিগার, অর্থাৎ এখান থেকে পাঠানো, এবং ইকোটা হচ্ছে ফেরত আসা। এই দুটার জন্য আমরা এই দুইটা পিনকে ইউজ করব। এবং যথারীতি আমরা ইকো, ট্রিগার এবং ইকো আমাদের আরডুইনো ডিজিটাল পিন এগুলোকে ইউজ করব। আমরা আপাতত পিন নাম্বার 9 এবং পিন নাম্বার 10কে ব্যবহার করছি। ট্রিগারের জন্য পিন নাম্বার 9 এবং ইকোর জন্য পিন নাম্বার 10 ব্যবহার করছি আমরা। আর ভিসিসি এবং গ্রাউন্ড তো বললাম। এবার এই সার্কিটটাকে এখানে ব্রেডবোর্ডে ইমপ্লিমেন্ট করা হয়েছে। খুবই ইজি সার্কিট। আমরা সোনার সেন্সর বসালাম, যে 4টা টার্মিনাল, সে 4টাকে জাস্ট আরডুইনোতে কানেক্ট করে দিলাম। এবার আমরা দেখি যে আমরা এটা আসলে কাজ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোড লেখা আছে, আমি কোডের এক্সপ্লেনেশনে যাব একটু পরে। আগে আমরা দেখি যে আউটপুটটা আসলে কি আসে এবং আউটপুটটাকে আমরা আসলেই মানে এক্সপ্লেন করতে পারি কিনা। তো আমি প্রথমে কোডটাকে আপলোড দিলাম, দেখা যাচ্ছে যে আপলোডিং, হ্যাঁ ডান আপলোডিং। এবার আমরা সিরিয়াল মনিটরে গেলাম। সিরিয়াল মনিটরে গিয়ে এবার আমি সোনার সেন্সরের সামনে আমার হাত নিয়ে আসছি, এই যে হাত নিয়ে আসছি, হাত কাছে নিয়ে আসছি, তাহলে ডিসটেন্স কমে যাচ্ছে। এই যে এখন 7 দেখাচ্ছে, 6 দেখাচ্ছে, আমি দূরে নিয়ে যাই এবার হাত, এই যে বেড়ে যাচ্ছে ডিসটেন্স। এই যে এখন 17, 19, 20 পার হয়ে গেছে, আরও দূরে নিয়ে যাই হাত, এই যে অনেক দূরে নিয়ে গেলাম। তাহলে এটা সাধারণত 40 সেন্টিমিটারের
পার হয়ে গেলে ঠিক মতো ডেটা দিবে না। সো আমরা আবার কাছে নিয়ে আসি হাতটা, একেবারে কাছে নিয়ে আসলাম এবার 3 সেন্টিমিটার। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমি যখন হাত এদিক সেদিক করছি, হাত যখন আমরা আগে পিছিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের এই সোনার সেন্সরটা কিন্তু কাজ করছে এবং আউটপুট সেভাবে দেখাচ্ছে। এই যে দেখাচ্ছি, আমি হাত কাছে নিয়ে আসলাম, এই যে কমে গেল, এবার হাত দূরে সরে নিয়ে যাচ্ছি, এই যে বেড়ে যাচ্ছে ডিস্টেন্স। আবার হাত কাছে নিয়ে আসি, এই যে হাত কাছে নিয়ে আসলাম, তাহলে আমাদের মাত্র 3 দেখাচ্ছে ডিস্টেন্স, দূরে সরে নিয়ে যাচ্ছে হাত, এই যে 20 পার হয়ে গেছে। এইভাবে আমরা প্রমাণ করলাম যে আমাদের সার্কিটটা কাজ করছে এবং আমরা আমাদের সোনার সেন্সরটা ব্যবহার করার মাধ্যমে ডিস্টেন্সটাকে মেজার করতে পারছি। এবার আমরা দেখি যে কোডটা আসলে কিভাবে কাজ করছে। প্রথমে আমরা ডিস্টেন্স নামক একটা, এটা আসলে প্রয়োজন নেই, আমরা প্রথমে জাস্ট কনস্ট্যান্ট হিসেবে ট্রিগার পিন এবং ইকো পিন, আমরা বলেছিলাম যে ট্রিগার হিসেবে আমরা 9 নাম্বার পিন এবং ইকোর জন্য 10 নাম্বার পিনকে ব্যবহার করব। এরপর ডিউরেশন নামক একটা ভেরিয়েবল আমাদের দরকার পড়বে, একটু পরেই দেখব। এবং ফাইনালি ডিস্টেন্স ইন সেন্টিমিটার, যেটাকে আমরা ডিস্টেন্স সিএম লিখছি, অর্থাৎ সেন্টিমিটারে কত ডিস্টেন্স সেটাকে আমরা মেজার করছি, সেটাকে আমরা এর মধ্যে রাখবো। ওকে, এরপর ভয়েড সেটআপ, সিরিয়াল বেগিন, অলরেডি এটা আমরা এক্সপেরিমেন্ট 5 এ কিন্তু দেখেছিলাম যে একটা বড রেট দিতে হয় সিরিয়াল মনিটরে দেখার জন্য, যথারীতি 9600 দিচ্ছি। এরপর পিন মোডে আমরা ট্রিগার পিন এবং ইকো পিন দুটোকে অন করছি, যেখানে ট্রিগার পিনটা হচ্ছে আমাদের আউটপুট এবং ইকো পিনটা হচ্ছে আমাদের ইনপুট। তার মানে ট্রিগার পিন যখন ট্রিগার্ড হবে তখন সেখান থেকে আমাদের আল্ট্রাসনিক শব্দটা বের হয়ে যাবে। এরপর ইকো পিন সেটাকে গ্রহণ করবে, যেহেতু ইকো পিন গ্রহণ করছে দ্যাটস ওয়াই ইকো পিনটা হচ্ছে ইনপুট, আর ট্রিগার পিন যেহেতু ওটাকে পাঠাচ্ছিল সেজন্য ওটা হচ্ছে আউটপুট। এরপর আমরা ডিজিটাল রাইটের মাধ্যমে ট্রিগার পিন প্রথমে লো করলাম, তারপর 2 মাইক্রোসেকেন্ড অপেক্ষা করার পর এই ট্রিগার পিনটাকে হাই করে দিলাম। ট্রিগার পিন হাই করে দেওয়ার অর্থ হচ্ছে এবার এখান থেকে আল্ট্রাসনিক রে চলে যাবে, এবং এই আল্ট্রাসনিক রে একবার গেল, তারপরে কখন যাবে, এই যে 10 মাইক্রোসেকেন্ডের ডিলে হবে, তারপর আবার পাঠানো হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না আমরা এই ট্রিগার পিনটা লো করি। অর্থাৎ এই লুপটা যখন চলবে, প্রথমে ট্রিগার পিন লো ছিল, 2 মাইক্রোসেকেন্ড পরে আমরা ট্রিগার পিনকে হাই করব, 10 মাইক্রোসেকেন্ড এটা যাবে, তারপর আমরা এটাকে লো বানাই দেব, অর্থাৎ আর ট্রিগার তখন হবে না। ওকে, এবার আমরা ডিউরেশন এই ভেরিয়েবলটার ভিতরে আমরা পালস ইন, অর্থাৎ যখন আমাদের ইকো পিন হাই হবে, ইকোতে যখন আমরা কোনো কিছু একটা পাবো, অর্থাৎ কোনো কিছু যখন আমরা পাচ্ছি তার অর্থ হচ্ছে শব্দটা ট্রাভেল করে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের কাছে আবার ফিরে আসছে। যেহেতু আমাদের কাছে ফিরে আসছে দ্যাটস ওয়াই এই ইকোপিন তখন হাই হয়ে যাবে, এবং ইকোপিন যখন হাই হচ্ছে আমরা এই ট্রিগার থেকে শব্দটা যাওয়া এবং ইকোপিনে পৌঁছানো এর মধ্যবর্তী যে টাইমটা সেটাকে ডিউরেশনের মধ্যে নিচ্ছি। তাহলে আমাদের পালস ইন এটার কাজ কি? পালস ইনের কাজ হচ্ছে আমাদের ট্রিগার থেকে শব্দ গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আবার ইকোপিনের মাধ্যমে রিসিভ হতে টোটাল যে ডিউরেশনটা লাগে সেটাকে আমরা ডিউরেশন নামক এই ভেরিয়েবলটার মধ্যে রাখছি। এবারের কাজ হচ্ছে আমরা এই ডিউরেশনটাকে ইউজ করে কিভাবে ডিস্টেন্স বের করব। আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড গুণন টাইম, এস সমান ভিটি, এটা আমরা সবাই জানি। তো ভি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আল্ট্রাসনিক শব্দের যে বেগ। তো আল্ট্রাসনিক শব্দের বেগ কিন্তু আমরা জানি, আল্ট্রাসনিক শব্দের বেগ মানে শব্দের বেগ। সাধারণ টেম্পারেচার শব্দের বেগ সাধারণত 340 মিটার পার সেকেন্ডের মতো থাকে। তো 340কেই আমরা এখানে সেন্টিমিটারে 0.304 লিখেছি। এবং খেয়াল করে দেখো এই শব্দটা কিন্তু আমাদের সোনার সেন্সর থেকে একটা বস্তুতে গেছে, তারপর বস্তুতে আঘাতপ্রাপ্ত হয়ে আবার ফেরত আসছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই ডিস্টেন্সটার দ্বিগুণ। কারণ একবার সে গেছে, যেতে একবার ডিস্টেন্স ধরো ডি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করলো, আঘাতপ্রাপ্ত হয়ে আবার যখন ফেরত আসলো আবারও ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ ডি প্লাস ডি 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। কিন্তু আমরা তো চাচ্ছি শুধুমাত্র ডিস্টেন্স ডি, দ্যাটস ওয়াই আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এরপর আমরা সিরিয়াল প্রিন্টে ডিস্টেন্স সিএম, তার মানে ডিস্টেন্স ইন সেন্টিমিটারকে প্রিন্ট করব, নিউ লাইনে নিয়ে যাব এবং ডিলে 10 মিলিসেকেন্ডের ডিলে পর আমরা এটাকে প্রিন্ট করতে থাকবো, যেটা আমরা দেখেছিলাম আমাদের সিরিয়াল মনিটরে। আমরা কিন্তু সিরিয়াল মনিটরে দেখেছিলাম যে কিভাবে এটা আসছিল। এই যে আমি আবার সোনার সেন্সরের কাছে হাত নিয়ে গেলাম, এই যে 10 মিলিসেকেন্ড পর সে আপডেট দিচ্ছে 6 সেন্টিমিটার, দূরে সরে নিয়ে গেলাম এই যে 20 সেন্টিমিটার। এভাবে আমরা সোনার সেন্সর ব্যবহার করে কোন একটা বস্তু কতটা দূরে আছে সেটাকে মেজার করতে পারি। আশা করি তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ওকে, আমি এই একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা শুরুতেই ট্রিগার পিনটাকে লো করে নিলাম কেন?
ভয়েড লুপে ইনিশিয়ালি যদি সামহাউ অন থেকে থাকে ট্রিগার পি, আমরা আগেই লো করে নিচ্ছি যাতে গার্বেজ কোনো ভ্যালু সে গ্রহণ না করে। সাধারণত তুমি সি প্রোগ্রামিং করার সময় একটা ভেরিয়েবলকে যখন ডিক্লেয়ার করো তখন সেটাকে আগে 0 করে নাও না, i সমান 0 লিখে নাও না? জি স্যার। ওই রকম টাইপের ইনিশিয়ালাইজ করে নেওয়ার সময় যে কোনো কিছুকে আগে 0 বানিয়ে নিতে হয়, কারণ ইনিশিয়ালি তার ভিতর গার্বেজ থাকে। আচ্ছা স্যার। এরপর তোমাদের ল্যাব রিপোর্টের কাজ হবে হচ্ছে জাস্ট এই কোডটাকে ইঞ্চিতে, মানে এই ডিসটেন্সটা ইঞ্চিতে প্রকাশ করার জন্য তোমাকে কি করতে হবে সেই অনুযায়ী চেঞ্জ করা। ঠিক আছে? ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে এই এক্সপ্লেনেশন দিই, 0.034 কই থেকে আসলো সেই এক্সপ্লেনেশনটা গুগল ক্লাসরুমে দিয়ে দেব। ঠিক আছে? স্যার এটা কি আমরা হচ্ছে মিলি সেকেন্ডে নিলাম, যার কারণে আমাদের ডিসটেন্সটাও কি মিলিমিটারে চলে আসবে না? না না, মিলিমিটারে আসবে না, মিলিমিটারের সাথে কোনো সম্পর্ক নাই এখানে, আমরা ডিউরেশনটা সেন্টিমিটারে রাখবো। সো মিটার থেকে স্যার আমি যদি সেন্টিমিটারে 340 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কিন্তু আমার 0.034 আসে, কারণ আমরা আলটিমেটলি কিন্তু সেন্টিমিটারে নিচ্ছি। মিলিমিটার আমার টাইমের ইয়াটাও মিলি সেকেন্ড আছে এবং আমি ডিসটেন্সটাও যদি মিলিতেই চিন্তা করি তাহলে তুমি যদি দুটাই মিলিতে নাও তাহলে তো মান আলটিমেটলি 340 থাকবে। সরি, কি ভুল বললাম। আচ্ছা আমি এটা চেক করে বলি, ঠিক আছে? এখন Okay, sir. না বলি, চেক করে বলি, ঠান্ডা মাথায় চেক করে অ্যানসার দিব ইনশাআল্লাহ। তো আমাদের দেখা হবে আশা করি আগামী বৃহস্পতিবার আমাদের লাস্ট একটা এক্সপেরিমেন্ট আছে সেটা, এবং আমাদের সফটওয়্যার রিলেটেড যে পার্টটা আছে সেটা সম্পর্কে করাবো। তাহলে আমাদের ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের এক্সপেরিমেন্টগুলো কমপ্লিট। খুবই সহজ কোর্স। আর হচ্ছে আমাদের সামনে থাকবে প্রজেক্ট এবং ফাইনাল কুইজটার জন্য সবাই একটু ভালো করে পড়াশোনা করো। আমি বলে দেবো যে কি কি জিনিস রিলেটেড কোশ্চেন অ্যাকচুয়ালি করা হবে। তো তাহলে বৃহস্পতিবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক একটা আছে? কোশ্চেন আছে প্রিভিয়াস ল্যাব নিয়ে। হ্যাঁ বলো। স্যার আমরা যে লিকুইড ক্রিস্টালের ল্যাবটা করেছি আমাদের রিপোর্টে দেওয়া আছে শুধু 33314 এটা প্রিন্ট করতে। রাইট, আমাদের কিন্তু মানে ওখানে মেনশন করা নাই যে নিচে আমাদের যে সেকেন্ডের এক্স্যাক্টলি। তো অ্যাকর্ডিংলি তুমি কোডে Second চেঞ্জ যে করবা, অ্যাকর্ডিংলি কোডে চেঞ্জ option- করবা। তাহলে কি স্যার আমি সেকেন্ডের ওটা অপশনটা বাদ দিয়ে দেবো? মানে আমার তো নিচে ডিসপ্লে করার হ্যাঁ, প্রয়োজন নেই। অবশ্যই। তো এটা তো আমি চাচ্ছিলাম তুমি নিজে বলবা, sir. ক্লাসে বলে দিলে সবার না সামনে। স্যার আমি করেছি কিন্তু স্যার ওটা নিয়ে কনফিউজ, আচ্ছা ঠিক আছে, ওই সমস্যা জন্য নেই, জিজ্ঞেস করলাম। বোঝাই যাচ্ছিল অ্যাকচুয়ালি। আমি ওই বুঝিয়ে দিছি যে আরো সিম্পল যাতে হয় আর কি, নরমালি যা দেখাচ্ছি তার চেয়ে সিম্পল জিনিসটা অ্যাকচুয়ালি দিছি। ওকে ঠিক আছে। এনিওয়ে তাহলে আমি জাস্ট এই যে একটা জিনিসই বাকি থাকলো, এই সেকেন্ডের এই এক্সপ্লেনেশনটা আমি আপাতত দিতে পারলাম না, আমি এটা দেখে চেক করে গুগল ক্লাসরুমে অ্যান্সার দিচ্ছি ইনশাআল্লাহ। স্যার আমার মনে হয় এখানে টিটাও মিলি সেকেন্ডে নিছে স্যার, ভেলোসিটির সাথে সাথে টিটা মিলি সেকেন্ডে নিলে 1000 দিয়ে ভাগ হয় স্যার, ওইটা 0.034 আসে। ওকে আমি চেক করে বলতেছি, জানাচ্ছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমাদের ইনশাআল্লাহ বৃহস্পতিবার দেখা হবে, কেমন? ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে প্রেজেন্ট নেবেন না? আজকে না নেই, আমার একটা মিটিং জয়েন করতে হবে, তো মানে ডিপার্টমেন্টাল মিটিং 6:30 থেকে। তো আমি বিডিএম থেকে নিয়ে নেব কার জয়েন করছে। জি স্যার। ওকে।